This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই তো আমি বাড়ি করতে চাই, উনি বাড়ি করতে মাটি আনতে দিবে না। কে? ওই প্রভাস ঘোষ, এবার তৃণমূলের বুথ সভাপতি, আচ্ছা, কি বলছে? মাটি আনতে দিবে না। আচ্ছা, তারপর তুমি আমি প্রতিবাদ করলে মারধর করলো, টানা খিচা করলো, আমার উপজস্তি করেছে, দিয়েছে, হ্যাঁ গায়ে হাত দিয়েছে, আমাকে তো কাপড় ধরে টানা হেঁচা করেছে, আমাকে শিলতানি করেছে। তখন আমার দেওর দেখতে পাই, তখন ওদেরকে আমাকে ছুটাতে যায়, তখন ওরা মুড়ো ঝাঁটা দিয়ে মারতে আসছে আমার দেওরকে, প্রতিবাদ করতে গেছিলো তাই। আচ্ছা তুমি রাগ তাই, ওই আমরা বিজেপি করি তার জন্য ওদের রাগ, যে নগরটা বিজেপির দখলে, আমরা বিজেপি করি তাই আমাকে মাটি আনতে দেবেন না। ও তৃণমূলের বুথ সভাপতি ওই যে আমরা বিজেপি করি, আমাদের গ্রাম চাকনগরে অঞ্চলের আমরা বিজেপি করি, ওটাই ওদের রাগ, ওরা মাটি আনতে দিবে না। তোমরা কিভাবে বাড়ি করবা করো, আমার সামনের দিক দিয়ে আমি মাটি নিয়ে যেতে দিব না, কে কি করছে করে নোক। তো থানাতে আমি অভিযোগ করলাম, কি চাচ্ছ তুমি? আমি রাস্তা চাই, আর আমার মাটিটা ঢুকা হলো না কেন, আমি ঢুকাতে চাই। আমার স্বামী মারা 6 মাস হয়েছে, আমার কাছে হাতে টাকা পয়সা নাই, তার জন্য আমি বললাম ওদেরকে আপোষে যে লাল মাটিটা দেন আর বালকা মাটি ঢুকিয়ে দিদি, আমি মাটিটা তুলে নেবো। ওরা কিছুতেই মানবে না, আমাকে মুখ খিস্তি করে ওরা আমাকে যে মারধর করলো, এর উপযুক্ত শাস্তি চাই। আমার বৌদি বাড়ি করবে, মাটি ঢোকাচ্ছিল, ওটা দিয়ে টিএমসির বুথ সভাপতি নিয়ে যেতে দিবে না, বলছে আমরা বিজেপি করি তাই নিয়ে যেতে দিব না। তারপরে আমার বৌদি প্রতিবাদ করলো, প্রতিবাদ করে আমার বৌদিকে শ্লীলতাহানি করেছে, বুকে টুকে হাত দিয়েছে, সব জায়গাতে কাপড় টাপড় ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি যাই বাঁচাতে, আমাকে ঝাঁটা পিটা করেছে। কি করেছে? প্রভাবদের বউগুলো এটা করেছে, তৃণমূলের বুথ সভাপতি ওরা করেছে, আমাকে ঝাঁটাপিটো করেছে। আমরা বিজেপি করি তাই, আমাদের চাকনগরটা বিজেপি তো তাই আমরা বিজেপি করি, আমরা বিজেপি করি, তার জন্যই ওদের রাগ। আমরা থানাতে জানালাম, কি চাচ্ছ? ন্যায্য বিচার চাই, রাস্তার চাই, আমরা ওদের শাস্তি চাই। আর বদিকে শ্লীলতাহানি করলো কেন? সামান্য একটা সরকারি রাস্তা দিয়ে মাটি নিয়ে আসবে, তার জন্য তার বুথ সভাপতি, সেখানকার বুথ সভাপতি, সেই বুথ সভাপতি দাদাগিরি করাচ্ছে এবং দাদাগিরি করে সেই মহিলাটার শ্লীলতাহানি করেছে। তো সারা পশ্চিমবঙ্গের মমতা দিদি যেইভাবে দেখেছে, ভাইপো দেখেছে, সেটাই চলছে কালচার। সেই কালচারাল কি পশ্চিমবঙ্গের বাইরে যাবে বা চাকনগর অঞ্চলের বাইরে যাবে? তাই চলছে। তো আমরা সেই সময়ের অপেক্ষায় আছি, তৃণমূলের দাদাগিরি শেষ, 4 মের পরে হিসাব হবে, বদলাও হবে। কেন দাদাগিরি? তারা একমাত্র যে বিজেপি করে, আর চাকনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে 2023 বা 2018 থেকেই তারা বিজেপি করে, তারা তৃণমূলকে ভোট দেয় না, এটাই তাদের অন্যায়। হ্যাঁ, অবশ্যই আমরা থানাতে জানিয়েছি, হ্যাঁ অভিযোগ জানিয়েছি, থানা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। অভিযোগটা করেছি সর্বাঙ্গ মিথ্যা। আমি যেহেতু শাসক দলের ছত্রছায়ায় আছি, সামান্য একজন কর্মী, সেই হিসাবে কিন্তু আমরা সেদিন কেউ ছিলাম না। আমাদের প্রথম দিন যে গণ্ডগোলটা হয়েছিল, সব মেয়ে ছেলেরাই ছিল, আমাদের 2 বৌদিকে খুব মেরেছে, তার জন্য আমরা গাজল পুলিশ স্টেশনে যেয়ে এফআইআর করে এসেছি এবং ডাক্তারবাবুকে দেখিয়েছি, সম্পূর্ণ রিপোর্ট আছে। এগুলো সর্বাঙ্গ মিথ্যা কথা, এটা অপপ্রচার করছে। আর সঠিক তদন্ত এসে বা পুলিশ বাবুরা এসে যদি করে আমাদের এখানে,
তাহলে বুঝতে পারবে কে দোষী কে দোষী নয়। আর যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন আমরা কেউ ছিলাম না। সেদিন আমরা পরে এসে যখন ঘটনা শুনে তখন আমরা বৌদিদের কান্না, 2 বৌদিকে মেরেছিল কান্না শুনে তখন আমরা গাজল প্রথমে হসপিটালে ভর্তি করি, তারপর সেখান থেকে রিপোর্ট নিয়ে যায় কেস লিখে থানাতে জমা দিই। ওরা আজ আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার করছে। এটা কোনোভাবেই পার্টি জড়িত না, এটা ব্যক্তিগত ওরা আমাদের সঙ্গে গণ্ডগোল করেছে, তার জন্যেই ওরা আমাদের অপপ্রচার করার জন্য লিপ্ত করার জন্য এই কাজটি করি। বা পাড়া প্রতিবেশী সামনে মুসলিমদের পাড়াও আছে, তাদেরকেও জিজ্ঞাসা করুক, তাহলে বুঝতে পারবে এই জিনিসটা কী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।